আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূরা আল ইমরানে নির্দেশ করেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। অনেক উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় পৃথিবীতে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তিনি আমাদেরকে এই পৃথিবীতে তার দাসত্বের জন্য প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে তিনি অন্ধকারে ছেড়ে দেননি, তিনি আমাদের জন্য দিয়েছেন জীবন বিধান। আমরা কিভাবে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের দুনিয়াবি জিন্দেগি পরিচালনা করব, সেজন্য দিয়েছেন জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত ভাইয়েরা, সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কারভাবে বলেছেন, ইসলাম এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যেটাতে সব কিছুর সমাধান রয়েছে। তিনি আমাদের জন্য প্রেরণ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসেছিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য। সূরা আসফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য দ্বীন সহকারে, যাতে করে প্রতিষ্ঠিত সকল বিধিবিধানের উপর আল্লাহর এই দ্বীনে হককে তিনি বিজয়ী করতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবুয়ত প্রাপ্তির পর মাত্র 13 বছরের ব্যবধানে তিনি পৃথিবীর সবচেয়ে অসভ্য অশান্ত সমাজ সেই আরবকে মুক্তির দিশা দিয়েছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে দ্বীনকে বিজয়ী করেছিলেন সেটিকে বলা হতো আয়ামে জাহিলিয়া। আয়ামে জাহিলিয়া কেন ছিল? সেটা মানুষের কোনো অধিকার সেখানে ছিল না, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ সেখানে লেগেই থাকতো। সেখানে মানুষের কোনো মর্যাদা ছিল না, চুরি, ডাকাতি, বাণিজ্য কাফেলা লুট করা এগুলি ছিল মানুষের পেশা। সেখানে নারীদের কোনো, আমার মা বোনদের কোনো মর্যাদা ছিল না। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে বিজয় করলেন, মানুষকে মর্যাদা দিলেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করলেন এবং নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের মায়েরদের এভাবে ইসলাম সম্মানিত করেছে। এক সাহাবী একবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, খেদমত করবো কার? আল্লাহ রসুল বলেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবার। 3 গুণ বেশি সম্মান আমার মায়ের জাতি নারীদের বৃদ্ধি করে দিয়েছে ইসলাম। আজকে প্রগতিবাদী এই আধুনিক বিশ্ব ব্যবস্থা নারী অধিকারের কথা বলে আমাদের এই মা বোনদেরকে আয়ামে জাহেলিয়ার সময় যখন জ্যান্ত কন্যা সন্তান গলা টিপে হত্যা করা হতো, মাটি চাপা দিয়ে হত্যা করা হতো, সেই বর্বর অসভ্য যুগ থেকে নারীদেরকে সম্মানিত করেছে ইসলাম। ইসলাম দারিদ্রতা বিমোচন করেছে। সেখানে দারিদ্রতা এমনভাবে বিমোচন হয়েছিল, খুলাফায়ে রাশেদার সময় রাষ্ট্রের কর্মচারীরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হে খলিফা, জাকাতের ফান্ড থেকে, বাইতুল মালের কোষাগার থেকে সাহায্য করার জন্য আমরা অভাবী লোক খুঁজে পাচ্ছি না, সবাই কোষাগারে দান করার জন্য আসছে। হযরত ওমর তখন নির্দেশ দিলেন, আফ্রিকায় তোমরা জাকাত দাও। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম, ইসলামী অর্থনীতি, ইসলামের অর্থনৈতিক বিধান এত সুন্দর, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেদিন খুলাফায়ে রাশেদার সময় ধনী দারিদ্র্যের মধ্যে একটা ভারসাম্য এসেছিল। আর আমাদের এই প্রিয় বাংলাদেশ, পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা 54 বছর অতিক্রম করেছি। এই 54 বছরের ব্যবধানে আমরা দেখেছি বড় লোক যারা ছিল তারা আরো বড় লোক হয়েছে, আর গরিব আরো গরিব হয়েছে। এটাই হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, দরিদ্র মানুষের জীবন মানের উন্নয়ন হয় না। এটা শোষণের হাতিয়ার এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সম্মানিত ভাইরা আমার, আজকে তাই মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম।
ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে এদেশের মানুষের মৌলিক অধিকার যদি কায়েম করতে হয়, এদেশের মানুষের দারিদ্রতা বিমোচন করতে হয়, যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রবর্তন করা যায়, বাংলাদেশে যে পরিমাণ কোটিপতি আছে তাদের কাছ থেকে এক অর্থ বছরে লক্ষ কোটি টাকার মতো জাকাত আদায় হয় যদি প্রপারলি জাকাত আদায় করা যায়। আর এই 1 লক্ষ কোটি টাকা যদি আপনার কর্মসংস্থান বৃদ্ধি, ইন্ডাস্ট্রি নির্মাণ এবং যুবকদের বেকারত্ব নিরসনের জন্য পরিকল্পিতভাবে প্রতি অর্থ বছরে ব্যয় করা হয়, 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্রতা বিমোচন হবে ইনশাআল্লাহ, বেকারত্ব দূরীভূত হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান এদেশে বেকারত্ব দূরীভূত হোক? আপনারা কি চান এদেশে ন্যায় ইনসাফ কায়েম হোক? আপনারা কি চান সরকারি দলের এমপি, মন্ত্রী, প্রভাবশালী নেতা অন্যায় করার পরে আইনের হাত থেকে রেহাই পাবে না, তাকে পাকড়াও করে বিচার করা হবে? এইরকম ন্যায় বিচার আপনারা চান? আপনারা কি চান এদেশে একজন কৃষক শ্রমিক নির্যাতিত হওয়ার পরে সে ওসি সাহেবের কাছে এবং কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার চাইবে আর সে ন্যায় বিচার পাবে? এইরকম একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ আপনারা কি চান? তাহলে সেই বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকের যুব সমাজ জেগেছে, আজকের নারী সমাজ জেগেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে ঘোষণা দিয়েছিলেন, আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর আল কোরআন, আরেকটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না। আমরা দেখেছি মুসলমানেরা যতদিন এই কোরআন সুন্নাহকে ধারণ করেছিল ততদিন তাদের সমাজে ন্যায় ইনসাফ ছিল, তাদের সমাজে সমৃদ্ধি ছিল, জ্ঞান বিজ্ঞানে তারা শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছিল। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। আজকের বাংলাদেশ, আজকের পৃথিবীকে, আজকের বিশ্ব মুসলিম মানবতা, ফিলিস্তিন, কাশ্মীর, আজকের আরকান সহ নির্যাতিত মুসলিম মানবতার মুক্তির জন্য, আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশে মানবতার মুক্তির জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম। সেই ইসলামকে আঁকড়ে ধরতে হবে ঐক্যবদ্ধভাবে। আলেম উলামা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আলিয়া কওমির আলেমেরা, শীর্ষস্থানীয় আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূরা আল ইমরানে নির্দেশ করেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা কি ইসলামী আদর্শের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, সকলকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।